নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন সকাল 7:30 মতো বাজে। প্রথমেই বাসি ঘরটা মানে গ্যাস ওভেন আর কাউন্টার টপটা মুছে নিয়েছি। এবার রাতে মেজে ধুয়ে রাখা সমস্ত বাসন ভালো করে জায়গা মতো সেট করে গুছিয়ে রাখবো। অনেক রাতে বাসনগুলো সব মেজে ধুয়ে রেখেছিলাম আর রাতে একটু রান্নাও করেছিলাম, তাই রাতে অনেক বাসন হয়েছিল। যেদিন একটু তাড়াতাড়ি বাসনগুলো ধোয়া হয়ে যায়, জল ঝরে গেলে চেষ্টা করি যে রাতেই গুছিয়ে রাখার। আর শীতকালে অনেক সকালে বাসন গোছাতে গেলে না একটু বেশি আওয়াজ হয়, বিশেষ করে স্টিলের বাসন। এমনিতেই চারিদিকে আটকানো নিস্তব্ধ, তার মধ্যে আওয়াজ হলে মনে হয় যে বাকি সবার যেন ঘুম ভেঙে যায়। আমি চেষ্টা করি আস্তে আস্তে কাজগুলো করার। যদিও হাজব্যান্ড এখন বাড়িতে নেই, সে ঘুম থেকে উঠে স্নান সেরে 6:40 অফিসেও বেরিয়ে গেছে, তবে সোনা এখনও ঘুমাচ্ছে। বরাবরই আমি কেউ ঘুমালে তাকে ডাকতে পারি না। আমি তো ঘুমাতে ভীষণ ভালোবাসি, তাই ঘুমানোর যে কী শান্তি সেটা বুঝি। যাই হোক, একটু দেরি করেই সোনা ঘুম থেকে ওঠে, আর আজ একটা বিশেষ দিন, তাই ঘুম থেকে ডাকার কোনো প্রশ্নই নেই। যাই হোক, আমাদের এখানে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমাদের এখানে শুধু না, মোটামুটি সব জায়গাতেই ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। কড়া রোদ উঠছে, তবে ওই বেলা করে। আর শীতকাতুরে মানুষদের শীতে খুবই কষ্ট। মনে হয় যে এই শীত যেন পুরো হাড়ে গিয়ে লাগে। তবে আজ ঠান্ডার মধ্যে সকাল সকাল বাসি জামা কাপড় চেঞ্জ করার সময় একটু বেশি করে গরম জল দিয়ে স্নানটা করে নিয়েছি। তার সাথে বেশ অনেক দিন পর আজকে সকালে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। বেশ হালকা লাগছে যে পরে এই কাজ দুটো আর করতে হবে না। ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন যে ঠান্ডাটা লাগছিল, মানে এই 6টার সময়, তার থেকে এখন অনেকটাই কম লাগছে। একবার সংসারের কাজগুলো শুরু করে দিলে ঠান্ডা একটু কমই লাগে, কারণ একটা টেনশন থাকে যে কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করতে হবে। এদিকে এই যে সমস্ত বাসন প্রায় গোছানো হয়ে গেছে। সমস্ত বাসন না গুছিয়ে ওই মাঝখান থেকে কাজ করতে পারি না। বাসন গোছানো থাকলে যখন যেটা নেওয়া দরকার সেটা নেওয়া যায়, আর এই রকম জড়ো করা থাকলে বাসন খুঁজে বের করতে বিরক্ত লাগে। শীতের সকালে যতই ভোরবেলা ঘুম থেকে উঠি না কেন, টাইমের মধ্যে কাজ শেষ হতেই চায় না। এরই মধ্যে অনেক কাজ হয়ে গেছে। আমাদের ঘরের বিছানাটাও তোলা কমপ্লিট। যাই হোক, এখন এই যে লিকুইড দুধের প্যাকেটটা কেটে রাখছি, 2টো প্যাকেট কেটে রাখছি। সোনা ঘুম থেকে উঠলেই ও কফি খাবে। আজ হলো আমার মেয়ের জন্মদিন, তাই আগেই বলেছি ঘুম থেকে ডাকার কোনো প্রশ্নই আসে না। তবে তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠে পড়বে, কারণ কলেজ আছে, ফ্রেশ হওয়া, স্নান, খাওয়া দাওয়া করতেও তো অনেকটা সময় লাগবে। প্রত্যেক দিনই সকালে উঠে আগে কফি খাবে। তবে জানেন, রোজ দিন কফির সাথে একটা ডিম সিদ্ধ, কাঁঠালি কলা খায়। গতকাল রাতে সোনাকে বলেছি যে আগামীকাল তো তোর বার্থডে, তার সকালে প্রথম খাবারটা ডিম আর কলা না খেলে হয় না। শুনেই ও বলছে কেন, যত সব কুসংস্কার। জানি এগুলো কিছুই হয় না, আমিও খুব একটা এগুলো মানি না, তাও বললাম। বারবার বলাতে দেখি যে রাজি হলো। আর এটাও বলল যে এগুলো কিছুই হয় না মা, শুধু মানুষের তাকানো, চাউনি, এইসবেই নাকি নজর লাগে, তাতেই যত ক্ষতি হয়। ওই দীর্ঘশ্বাসে নাকি ক্ষতি হয়। কি বলবো বলুন তো, আমার মতো আমার মেয়েও হয়েছে ভীষণ পজিটিভ চিন্তাভাবনার মানুষ, আমার থেকেও বেশি। বর্তমান যুগের মেয়ে তো অন্ধ নিয়মকানুনের বেড়াজালে থাকতে পছন্দ করে না, আর সমস্ত কিছুই যুক্তি দিয়ে বুঝতে চায়। অ্যাকচুয়ালি আমার এই পজিটিভ চিন্তাভাবনা, তারপরে বাস্তব চিন্তাভাবনা, এগুলো এসেছে পুরোটাই আমার বাবার থেকে। সোনার জন্মদিনের জন্য যে কটা ছবি ওই পোস্টে শেয়ার করেছিলাম, আপনারা সবাই তাতে অনেক ভালোবাসা জানিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। সোনাকে আমি সব কমেন্টসগুলো দেখিয়েছি। আপনাদের সবাইকে জানাই ওর তরফ থেকে অনেক ভালোবাসা। এদিকে গতকাল মেয়ের এই লেপটা আর লেপের কাভারটা বের করা হয়েছিল, আর বের করে ছাদে রোদে দেওয়া হয়েছিল। আমি দিইনি, হাজবেন্ডই দিয়ে এসেছে, আবার হাজবেন্ডই নিয়ে এসেছিল। তো কভারটা আর ভরা হয়নি, এখন সেটাই ভরে নিচ্ছি। খুব একটা অসুবিধা হয়নি, নিচে আরেকটা ব্ল্যাঙ্কেট মতো গায়ে দিয়েছিল। আর এই যে 2 দিন ধরে এত ঠান্ডা পড়েছে, তাই লেপটা বের করেছি।
আর এই শীতকালে লেপ, কম্বল, ব্ল্যাঙ্কেটে বিছানা পুরো ভরা থাকে। এই লেপ আর লেপের কাভারটার বয়স তো প্রায় 19 বছর হতেই চলল। মেয়েকে আমার বাবা কিনে দিয়েছিল। আর এই কাভারটা দেখুন এত বছরেও কতটা সুন্দর রয়েছে। যাই হোক, সোনা ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে, আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ব্রাশ করে আবার বিছানায় বসলে তখন হয়তো আবার গোছাতে দেবে না, তাই ঝটপট করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর এটা তো সত্যি যে ঠান্ডায় সবাই চায় একটু লেপ কম্বলের নিচে বসে থাকি, তবে আমাদের কি আর সেই উপায় আছে? তবে জানেন, 2-3 বছর আগেও এই রকম শীতকালে হাজবেন্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর মাঝে মাঝে তো আবার শুয়ে পড়তাম। 8:30 নাগাদ ঘুম থেকে উঠতাম। কি করতাম জানেন? আমার প্রিয় কিছু ইউটিউবারদের ব্লগ দেখতাম, বিশেষ করে ডেইলি ব্লগগুলো। কি সুন্দর তারা সংসারের কাজগুলো করত, সেগুলো দেখতাম। প্রতিদিনই দেখতাম। হয়তো আমিও তাদের মতো করতাম, তবে ওই যে বলে না, শেখার কোনো বয়স নেই বা শেখার কোনো শেষ নেই, আর শিখতেও কোনো বাধা নেই। বাধা থাকলেও নিজের বুদ্ধি দিয়ে সেটা অতিক্রম করতে হয়। সব সময় পজিটিভ থাকলে, অল টাইম পজিটিভ চিন্তাভাবনা করলে অনেকটা বাধা অতিক্রম করা সহজ হয়ে যায়। যাই হোক, সত্যি কথা বলতে ভীষণভাবে মোটিভেট হতাম। তাদের চিন্তাভাবনা, কাজকর্মের সাথে আমার এতটাই মিল পেতাম যে কি বলবো। এই তো সোনা কলেজে চলে গেল। যাওয়ার আগে ওকে একটু স্মুদি করে দিয়েছিলাম, ওটস, কলা, ড্রাই ফ্রুটস এগুলো দিয়ে। আজকে আর কোনো রকম টিফিন নেয়নি। কলেজে বার্থডে সেলিব্রেট হবে, আর সেখানেই কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে। ও কলেজের সব ফ্রেন্ডদের বিরিয়ানি খাওয়াবে। কলেজের প্রত্যেকেরই এরকম বার্থডে সেলিব্রেট হয় একইভাবে। আর এটাই তো আনন্দ বলুন, এটাই তো একটা কলেজ লাইফ। কলেজের এই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। তবে বাড়িতে খুবই সাধারণভাবে দিনটা কাটাবো। সত্যি বলতে বিশেষ বিশেষ দিনগুলো খুবই সাধারণভাবেই কাটাতে ভালোবাসি আমরা। যেদিন এই ভিডিওটা পোস্ট করেছি তার আগের দিন ছিল আমার বার্থডে, আমার মেয়ের একদিন পর। সেই দিনটাও বাকি দিনগুলোর মতো নর্মালভাবেই কাটিয়েছি। আজ রাতে ডিনারে করব মটরশুঁটির কচুরি, ছোলার ডাল আর জন্মদিনে পায়েস তো থাকবেই। খুবই ঘরোয়া খাওয়া দাওয়া। তবে পরে হাজবেন্ড আবার গরম গরম রসগোল্লাও এনেছিল। মিষ্টির দোকানে গিয়ে দেখছে যে গরম গরম রসগোল্লা নিয়ে চলে এসেছে। ছোলার ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর পাশে মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিচ্ছি। ছোলার ডালে দেওয়ার জন্য এই যে নারকেলটাও এখন ফাটিয়ে নেব। নারকেলে জল খুবই কম ছিল, তাই দুভাগ করার সময় না ভাবছিলাম যে নারকেলটা ভালো হবে তো। যাই হোক, শ্বাসটা বেশ মোটা, পুরো ভালো ছিল। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিও সিদ্ধ হয়ে গেছে। তারপর এই যে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। দুধ ফুটতে ফুটতে বাকি কাজগুলো করে নেব। সোনা কলেজে যাবার পর যত কাজ ছিল, মানে বাকি কাজ ছিল, সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রান্নাঘরে এসেছি। পায়েসে এই যে লিকুইড দুধ দিলেও একটু গুঁড়ো দুধ দিই, সেটাই এই যে গরম জলে গুলিয়ে রাখছি। উষ্ণ গরম জলে গুলিয়ে নিলে কোনো রকম দলা দলা থাকে না, খুব স্মুথভাবে মিশে যায়। আর বেশি গরম জলে দিলেই না দানা দানা থেকে যায়। পায়েসে সবসময় আমি একটু মিষ্টি দিই, যতই চিনি গুড় দিই না কেন তাও অল্প মিষ্টি দিই। আর ঘরে বেশ কিছুটা কাটা মিষ্টি ছিল, সেটা দিলাম, কিছুটা চিনি দিলাম, আর অল্প একটু গুড় ছিল, খুবই অল্প পরিমাণে। আমরা সবাই আবার একটু সাদা রঙের পায়েসই বেশি পছন্দ করি, তবে ঘরে গুড় ছিল বলে অল্প করে দিয়ে দিয়েছি। পায়েসে কিশমিশ, কাজু বাদাম কিছুই দিইনি। সোনা পায়েসে এগুলো একদমই পছন্দ করে না। আর যার জন্মদিন তার পছন্দ মতোই তো হবে, তাই না বলুন? এই যে পায়েসটা হয়ে গেলে তারপরে সবার প্রথমে ওর জন্য এক বাটি পায়েস তুলে রাখবো। কলেজ থেকে ফিরে বিকেল ওই 5টার সময় ওর প্রচণ্ড খিদে পেয়েছে বলে বাটিটা নিয়ে বসে আগে পায়েসটা খেয়ে নিয়েছে। একটু হালকা মিষ্টি মিষ্টি করেছিলাম বলেই হয়তো খেয়েছে, বেশি মিষ্টি দিলে একদমই খেতে চায় না। আর সত্যি বেশি মিষ্টি এখন খুব একটা খাওয়াও যায় না।
মটরশুঁটির পুরটাও প্রায় রেডি। মটরশুঁটিগুলো শুধু নুন দিয়ে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর যেমন করে পুর করে সেরকম করেই কড়াইতে সমস্ত মশলা দিয়ে জিরে ফোড়ন দিয়ে এগুলো দিয়ে করে রেখেছি। সবার লাস্টে ছোলার ডাল করব। একটা আলু দিয়েছিলাম ছোলার ডালে, আর ছোলার ডালে আলু ছাড়াও ভালো লাগে। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা সমস্ত কিছু দিয়ে কষিয়ে ছোলার ডালটা ফুটে গেছিলো, সেটা দিয়ে দিয়েছি। আর এদিকে নারকেল কুচি লাল লাল করে ভেজে নিচ্ছি। নিরামিষ ছোলার ডালে কাজু, কিশমিশ, নারকেল দিলে বেশ ভালো লাগে। আরও ভালো লাগে হিং দিলে, তবে হিংটা তো আমরা সেভাবে খাই না, তাই ঘরে ছিল না, হিং ছাড়াই করেছি। এখন মোটামুটি সব কিছু রেডি। ময়দা মাখাও হয়ে গেছে, ছোলার ডাল, পায়েস সব হয়ে গেছে। শুধু যখন খাবে তখন পুর ভরে গরম গরম ভেজে দেবো। আর দেখবেন রুটি তাও ঠান্ডা খাওয়া যায়, তবে লুচি, পরোটা, কচুরি এগুলো ঠান্ডা একদমই ভালো লাগে না। সমস্ত কিছু দুপুরে না ঘুমিয়ে রেডি করে রেখেছি। খাওয়ার সময় ছোলার ডালটা একটু গরম করে নেব। তারপর আর কোনো কিছু শেয়ার করিনি। অ্যাকচুয়ালি প্রচণ্ড পিঠে ব্যথা করছিল। এত পিঠে ব্যথা কেন করছিল বুঝতে পারছিলাম না। যাই হোক, আর এই যে লাস্টে যে কটা কচুরি ভেজে নিচ্ছি, এটা হচ্ছে অনেক রাতে আমার আর হাজব্যান্ডের জন্য। মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে। আর তেলের মধ্যে ওই যে কালো কালো যেগুলো ভাসছে, সেগুলো হচ্ছে একটা কচুরি থেকে মটরশুঁটির পুর বেরিয়ে গেছিলো, সেটাই ওই পুড়ে গেছে এবং তেলের মধ্যে ভাসছে। সোনার অনেক আগেই খাওয়া হয়ে গেছিলো, আর এখন আমার আর হাজব্যান্ডের জন্য 5খানা কচুরি ভেজে নেব। এরই সাথে আবারও দেখা হবে, এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।